হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? কুকবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি, তাই ভাবলাম কিছু নতুন একটা করি। তাই আজকের রেসিপি একটু অন্যরকম। আজকে চিকেন মহারানি বানানোর প্ল্যান করেছিলাম। তো প্রথমেই শুকনো খোলায় কিছু মশলা আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম, তারপরে ওটা গ্রাইন্ডে দেব। গ্রাইন্ড যাদের না থাকবে তারা সুন্দর করে মশলাটা পিষে নিতেও পারেন। ভালো করে দেখলে স্ক্রিনে সমস্ত মশলার নাম দেওয়া রয়েছে। তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, কিছু কিছু মশলা দিয়েছিলাম, সেই মশলাগুলোও ওখানে লিখে দেওয়া রয়েছে স্ক্রিনে, ভালো করে দেখতে পেয়ে যাবেন আপনারা। তারপরে যে গুঁড়ো মশলাটা আমি ভালো করে ওই ড্রাই রোস্ট করেছিলাম, সেটা আমি হামানদিস্তা করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাজু, আমন্ড আর কিছুটা সাদা তিল। আপনারা চাইলে পোস্ত বা চারমগজ বাটাও দিতে পারেন। আমার কাছে যেহেতু সাদা তিল ছিল, আমি সাদা তিলটাই ভালো করে ওগুলোকে কড়াইতে নেড়ে নিয়ে ওটাও আলাদা করে পেস্ট বানিয়ে রেখেছি। তারপর কী কী উপকরণ লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কড়াইতে ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলার কথা, এই রান্নায় কিন্তু একমাত্র পেঁয়াজ বাটাটাই লাগবে। গোটা পেঁয়াজ ভুলেও দিতে যাবেন না, কুচনো পেঁয়াজ চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেটে দিতে। আমি একটু বেশি মিহি পেস্ট করে ফেলেছিলাম, আপনারা পারলে একটু গাঢ় গাঢ় রাখতে পারেন। পেঁয়াজটা ভালো রকম ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এক এক করে পুরো মশলা দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যেতে। তারপর আদা রসুনের পেস্টকে ভালো করে নাড়ানোর পরে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে। কাঁচা গন্ধ কেটে যাওয়ার পরে ওতে দিয়ে দেবো কাজু, আমন্ড আর তিলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আগেই বলেছি ওটা পোস্ত বা চারমগজ বাটা দিলেও হবে একসাথে, কিন্তু আমার কাছে যেহেতু সাদা তিল ছিল তাই আমি সাদা তিলই দিয়েছিলাম। তারপরে ওগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কড়াইতে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত এরকম পুরো শুকনো হয়ে যাচ্ছে। তারপর ওপর থেকে দেখুন এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, এই উপকরণে বা এই রান্নায় কোনো রকম কিন্তু হলুদের ব্যবহার হবে না। তো ভাজা মশলাটা দেওয়ার পরে পুরো ভালো করে মাংসটাকে আমি আবার কষিয়ে নেব। পরিমাণ মতো আপনারা এই টাইমে জল দিতে পারেন, কিন্তু জল না দিয়ে চেষ্টা করবেন এখন জল না দেওয়ার। প্রয়োজন পড়লে অবশ্যই দেবেন। আমি তারপর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, আপনারা চাইলে টক দই ফেটিয়ে ভালো করে দিতে পারেন। ভালো করে দিয়ে মিক্স করে নিয়েছি। যখনই দেখবেন যে একটু অল্প গায়ে গায়ে লেগে আসছে, সেই টাইমে আপনারা চাইলে অল্প করে একটু তেল দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা কোনো রকমের হলুদ বা লঙ্কা কিছু ইউজ করছি না, তাই আমরা অল্প পরিমাণে তেল দিলে জিনিসটা কী হবে, আর একটু ভালো রকমের মাংসটা কালার আসবে। পেঁয়াজ থেকে সমস্ত কিছু থেকে অল্প পরিমাণে একটু কালার আসবে। নামমাত্র অল্প একটু চিনিও দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম হাতে ঘষে শুকনো কসুরি মেথি, আপনাদের প্রায় সকলের বাড়িতেই এটা অ্যাভেলেবেল। আর ওপর থেকে কুচনো কিছু ধনেপাতা, যাতে ফ্লেভারটা অনেকটা এনহ্যান্স হয়। এবার যদি আপনাদের কাছে বাটার থেকে থাকে তাহলে আপনারা বাটার ইউজ করতেও পারেন। আমি যেহেতু সাদা তেলেই পুরো রান্নাটা করছি তাই সাদা তেলেই করেছি। ও হ্যাঁ, বলে রাখা ভালো, চিকেন মহারানিতে কোনো রকম কোনো আলু ইউজ হয় না। আর যেহেতু আমি আজকে কোনো রকম কোনো প্ল্যানই ছিল না কি বানাবো, হঠাৎ করেই বানানো এটা, তো আলুগুলো আগে থেকেই ভেজে তুলে রাখা ছিল, ভাবলাম এটাই বানিয়ে নিই, ভালোই লাগবে হয়তো। যেহেতু আমরা ভাত দিয়ে খেতাম, আপনারা চিকেন মহারানিটা ট্রাই করবেন অবশ্যই লুচি, পরোটা এরকম কিছু দিয়ে। ভাত দিয়ে ট্রাই করলে রাইসের সাথে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। আমরা যেহেতু সাদা ভাতের সাথে ট্রাই করেছিলাম, আমাদের খুব একটা খারাপ লাগেনি, অসাধারণ হয়েছিল খেতে, জাস্ট ফাটাফাটি। আপনারা একবার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন বাড়িতে, খুবই ইজি পদ্ধতি। একটু সময় নিয়ে, যদি একটু সময় থেকে থাকে আপনাদের কাছে, সময় নিয়ে গুছিয়ে রান্নাটা করবেন, মারাত্মক সুন্দর রান্না হবে। তো কষাতে কষাতে দেখবেন একটা সময়ে গিয়ে মাংসগুলো খুব ভাজা ভাজা হয়ে যাবে, গায়ে ছ্যাঁক লেগে যাবে। সেই পর্যায়ে এসে আমি ওই বাটি ধোয়া জলটা ওখানে দিয়ে দিয়েছিলাম, আর শেষে অল্প ধনেপাতা কুচি। এরপর আর কি, রান্না কমপ্লিট। ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন।